এখনো আমরা যাদেরকে মঞ্চে পাচ্ছি তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান, যারা চলে গেছেন ওনাদেরকে দিয়ে আমরা আর আফসোস করে লাভ নেই। ওনারা ওনাদের বক্তব্য দিয়ে গেছেন, ভালো বক্তব্য দিয়েছেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে আমি ওনাদেরকে দাওয়াত করতে গেছিলাম, নিমন্ত্রণ করতে গেছিলাম, ওনারা এটা গ্রহণ করে যে এতদূর কষ্ট করে আসছিলেন, এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এক্ষণে আমাদের মধ্যে আছেন জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ কমলগঞ্জ, জনাব জয়নাল আবেদিন স্যার, উপজেলা নির্বাহী কমলগঞ্জ, জনাব হাবিবুর রহমান স্যার, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, ডাক্তার গৌরমণি সিংহ পরিচালক অবসরপ্রাপ্ত সিলেট বিভাগ স্বাস্থ্য। আচ্ছা, তারপরে জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেব, উপজেলা সমাজসেবা অফিসার কমলগঞ্জ। আবার পূর্বে অনেক বক্তা অনেক ভালো ভালো বক্তব্য দিয়ে গেছেন এবং এই মণিপুরী সমাজ কল্যাণ সমিতির অতীত এবং কার্যপরিধি এবং কি উদ্দেশ্য নিয়ে গঠিত বা বর্তমান ভবিষ্যতে কি করা, সর্বশেষ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় যে সুন্দর বক্তব্য দিয়ে গেলেন, আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়ে গেলেন। আমি সেই দিকে কিছু বলবো না, বেশি কিছু বলার দরকার নেই। আমাদের মণিপুরী সমাজে আমি এবারে দ্বিতীয়বারের সভাপতি। আমি এর আগে 15 সালে নির্বাচিত হয়েছিলাম। আমি প্রথমেই আমার বিদায়ী পরিষদকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হয়। আমি 15 সালে নির্বাচিত হয়েছিলাম, 19 সালে আনন্দমোহন সিংহ আবার নির্বাচিত হয়েছিলেন, আবার আমি এই 24 সালে নির্বাচিত। এখানে আমরা মণিপুরী সমাজ, একটু আগে সবাই বক্তারা বলেছেন যে আমরা সীমিত সংখ্যক লোক এই বাংলাদেশে। এখানে কে গেল কে আসলো এটা না, সবাই আমরা সমাজের কর্মী। আনন্দমোহন সিংহ আমার বন্ধু মানুষ, আমরা সহপাঠী ছিলাম এক সময়। আবার আমরা দুইজনে ওই ক্ষমতার রদবদল, কিন্তু ওনার সময়েও আমি ঠিকই সমাজের কাজে সবসময় ব্যস্ত রেখেছি। ওনার সাহায্য সহযোগিতায় আমার সময়েও ছিলেন এবং আমি আশা করব আমার এই আগামী দিনের কার্যক্রমে পরিসরে আনন্দমোহন সিংহ আমার বন্ধু মানুষ, ওনার সাহায্য সহযোগিতা পাবো। উনি অবশ্য আশ্বাস দিয়ে গেছেন যে উনি সবসময় সহযোগিতা করবেন। উনি আমার, আমি কতটুকু সেটা বলবো না, উনি আমার ছায়া সভাপতি হিসাবে কাজ করে সহযোগিতা করবেন বলে আমি মনে করি। তারপরে প্রাক্তন, এই মুহূর্তে প্রাক্তন সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, উনি 15 সালেও উনি আমার সাথে সম্পাদক ছিলেন, আবারও আনন্দমোহনের সিংহে সম্পাদক। ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং শুধু ওনারা না, বিগত কমিটির 15 জন সদস্যকে আমি আহ্বান করব আমাদের সবসময় কাজে সহযোগিতা করার জন্য। আমি খুব আনন্দ পাবো যদি ওনারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে, কারণ আমাদের পরিধি আমরা অল্প কয়েকজন। আমরা যখন কোনো মণিপুরী কমিটি নিয়ে সভা সমাবেশ আহ্বান করি, আমরা দেখি যে এই আমরা হাতে গোনা কয়েকজন, সবাইকে আমরা পাই না। এর জন্য যারা সমাজের জন্য কাজ করে তাদেরকেই পাই। এই প্রেক্ষিতে আমি বলবো ওনারা সমাজের কর্মী, আর সমাজের কর্মীদের কোনো বিদায় নেই। আজকে এখানে আছে, কালকে ও আরেক প্রেক্ষিত থেকে সাহায্য করবেন, এটাই প্রত্যাশা করি আমি। যাক, আমি ওই দিকে আর বলবো না। এখন আমার বিশেষ করে আমার আজকের অতিথিদের কাছে আমার অনেক চাওয়া আছে, বিশেষ করে সমাজসেবা বিভাগ। আমরা সরাসরি সমাজসেবার অধীনে, যদিও আমাদের সাথে আমরা ইউএনও অফিস অর্থাৎ আমাদের উপজেলা পরিষদের সাথে আমরা থাকতে হয়, কিন্তু সরাসরি আমাদের সম্পৃক্তি হয় সমাজসেবা কার্যালয়ের সাথে। আমি উপজেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার ডিডি স্যার বা সিলেটের পরিচালক স্যার, সবার কাছে আমি বারবার যাব এবং আমাদের এই সমস্যাগুলা ওনাদের মাধ্যমে প্রথমত সমাধান করতে হয়, ওনাদের কাছে আমাদের চাওয়া হয়। তারপরে এটা ধারাবাহিকভাবে হয়তো উপজেলা পরিষদের বা জেলা পরিষদের বা ডিসি মহোদয়ের কাছে যাবে, কিন্তু আমাদের সরাসরি সম্পৃক্ততা থাকে সমাজসেবার সাথে। আমি ওনাদের কাছে একটা অনুরোধ করব, ওনারা যেন আমাদেরকে বিরক্তিবোধ না করে। আমরা বারবার যাব ওনাদের কাছে, বারবার জ্বালাতন করব, ওনারা যেন সেটা নিয়ে কোনো রাগ অভিমান না করেন আমাদের সাথে। কারণ আমরা এখনো অনেক পশ্চাৎপদ, যদিও আমরা বলি অনেক শিক্ষিত, আমরা শিক্ষার হার 95-এর উপরে, কিন্তু আমরা এখনো বলতে হয় পশ্চাৎপদ। সুতরাং আমাদের এই পশ্চাৎপদতা থেকে আমরা আগাইয়ে আসতে হলে
আপনাদের সহযোগিতা সাহায্যের প্রয়োজন আছে আমাদের। তারপরে ইউএনও স্যারকে বলবো বা চেয়ারম্যান স্যারকে আমাদের অনুরোধ থাকবে, উপজেলাতে ওনারাই একটু আগে বক্তব্যে বলে গেছে বা আগ থেকেও বলেন যে নৃগোষ্ঠীর জন্য বর্তমান সরকার অনেক সদাশয় অনেক সাহায্য সহযোগিতা থাকে। আমরা অনুরোধ করব এই আজকে অন্তত অতীতে নাই হোক, আজকের দিনেও তো ওনারা হয়তো জেনেছেন যে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি একটা আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। সুতরাং ওনাদের পরিষদে যে কোনো নৃগোষ্ঠী সংক্রান্ত কোনো কিছু যদি সাহায্য সহযোগিতা থাকে তাহলে এটা সাধারণত আমরা দেখি ইউনিয়ন পরিষদের কাছে দায়িত্ব দেওয়া হয়, সেটাকে যদি আমাদের সমাজ কল্যাণ সমিতিকে যদি একটু অবহিত করার কোনো সুযোগ থাকে এবং সেভাবে যদি করেন তাহলে আমরা এটাতে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাবো এবং সাহায্য সহযোগিতার জন্য আমরা আপনাদের দরবারে যেতে পারবো। কিন্তু যদি আমাদেরকে জানান না হয়, আমরা জানলামই না, তাহলে কিন্তু আমাদের এটা অজ্ঞাতই থেকে যায় এবং এটা অনেক সময় ইউনিয়নের আওতায় হয়তো নৃগোষ্ঠীর জন্য সঠিকভাবে সিদ্ধান্ত আসতেও পারে, নাও আসতে পারে, সেটা তখন পরক্ষিত থেকে যায়। আমি অনুরোধ করব উপজেলা প্রশাসনকে, আমাদের মণিপুরী সমাজ কল্যাণ সমিতির অন্তত সভাপতিকে, উনি ক্ষমতায় যেই নেন সেই পদবী ক্ষমতার যে সভাপতি, ওনাকে যেন একটা অফিসিয়াল একটা দিয়ে দিলে, অবহিত করলে আমরা এটার জন্য আপনাদের দরবারে গিয়ে সাহায্য সহযোগিতা চাইতে পারবো, এটা আপনি প্রত্যাশা করি। তারপরে অনেক আরো বক্তব্য আছে, অনেক চাওয়া পাওয়ার বক্তব্য আছে, আমি এগুলা সময় সময় আপনাদের কাছে যাব এবং বলবো। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আমি কিছু কিছু বক্তব্য আসছে যেটা জবাব না দিলেও হয়, দিলে ভালো। এই ধরনের আমার প্রথমে আমি বলি, আমার ছোট ভাই শ্যাম সিংহ একটা কথা বলেছে, একটু পরামর্শের মতোই বলেছে, আবার কথাটাও কীরকম যে সমাজের খুঁটিনাটি বিষয় আছে এগুলা সমাজ, এগুলা এইসব আসরে না বললেও চলতো, এগুলো সমাজের কোনো ইয়েতে উনি আমাদেরকে এক ধরনের কথাই বললেন যে 1 মাসের ভিতরে যেন একটা এজিএম ডেকে ওগুলা সমাধান করা হয়। এই ধরনের বাইন্ডিংস আমাদেরকে বলা হয়, না বললেই মনে হয় ভালো হতো। আমি এটা প্রত্যাশা করি না ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য। যা উনি সমাজসেবক, সমাজের কর্মী, উনি হয়তো কি ভেবে বলেছেন, যাই হোক, এটা পরে আমরা বসে দেখব। সমাজে, মণিপুরী সমাজে এমন কোনো বিষয়, জটিল কোনো বিষয় নেই যেটা সমাজের বাইরে গিয়ে সমাধান করতে হবে। আজ পর্যন্ত মণিপুরীরা কোনো প্রয়োজন ছাড়া, এমন কোনো মারাত্মক কোনো কারণ হয় নাই যে এটার জন্য কৌটুমের দ্বারস্থ হতে হবে বা বাইরে গিয়ে বিচার চাইতে হবে। যা হয়েছে মণিপুরীদের মধ্যেই মীমাংসিত হয়েছে, আমি এতটুকু জানি। সুতরাং এটা নিয়ে এত বড় পরিসরে এত বলার মনে হয় তেমন প্রয়োজন ছিল না। যাক, উনি হয়তো সমাজের স্বার্থেই বলেছেন, এটা বিবেচনা করা হবে, দেখা যাবে। আচ্ছা, তারপরে আরেকটা বক্তব্য প্রায় আসতে দেখলাম, সবাই বলেছেন কমিটি 2 বছরের জন্য নির্বাচিত। না, এটা আমাদের কিন্তু সাংবিধানিকভাবে এই সমাজ কল্যাণ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সংবিধানে আছে 3 বছরের জন্য এটা কমিটি নির্বাচিত হয়। অনেকে হয়তো খেয়াল না করেই বলেছেন 2 বছরের জন্য। যাক, এটা সংবিধানে এমনিতেই ঠিক করা আছে, এটা নিয়ে আর প্রশ্নের সুযোগ নেই। আর কি বিশেষ কিছু বলবো না। আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে এই যে অতিথি হিসাবে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কথা বলেছেন, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বিশেষ করে কৃতজ্ঞ সব স্যারের কাছে বা সব অতিথিদের কাছে। আমি যখনই গেছি কেউ আমাকে না বলে নিরাশ করেন নাই, সবাই আশ্বস্ত করেছেন হ্যাঁ আমি যাব। আমি এত গর্বিত বোধ করেছি যে মণিপুরী সমাজ কল্যাণের লোক দাওয়াত নিয়ে আসছে, আচ্ছা আমি দেখি এই কথা বলেন নাই, সবাই বলেছেন হ্যাঁ আমি যাব। বিশেষ করে আমার উপজেলার চেয়ারম্যান মহোদয় আমাকে, ওনার সাথে আমার কিন্তু মুখের পরিচয়, ব্যক্তি পরিচয় আমার মন্ত্রী স্যারের সাথে কিছুটা আছে বা ওনার ছোট ভাইয়ের সাথে আছে, কিন্তু ওনার সাথে আমার মুখ পরিচয়, এমনি পরিচয় আছে। এত আন্তরিকভাবে মিলামিশার সুযোগ হয় নাই। কিন্তু উনি যখনই গেছি, উনি আমাকে এইভাবে হাত দিয়ে সিঁড়ি বেয়ে ধরে ধরে, দাদা আপনি আছেন ভালো, তারপরে আপনি তো এবারে সভাপতি। আমি বলার আগে উনি সব বলে ফেলছে। উনি কতটুকু খবর রাখেন আমাদের মণিপুরী সমাজ দিয়ে, আমি খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞতা বোধ জানাই ওনাকে। এবং আশা করি আগামী দিনে উনি আমাদেরকে
এখন যেভাবে আমাদেরকে দেখছেন সেই নজরেই দেখবেন, এবং আমরা এই অনগ্রসর জাতির উন্নতির জন্য উনি সবসময় সাহায্যের হাত বাড়াবেন। ইউনো স্যারকে আমি একই অনুরোধ করব, যদিও আমরা সমাজসেবার অধীন, কিন্তু আমরা তো এই কমলগঞ্জের নাগরিক, এই জেলা পরিষদ, এই উপজেলা পরিষদেরই আমরা নাগরিক। আমরা যেন কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়, এই আপনাদের আমরা বারবার আপনাদের দরকার দোয়ারে যাব, আপনারা বিরক্ত বোধ না করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। তারপরে আমার উপস্থিত সম্মুখে যারা আছেন সবাইকে, আমাকে যারা ভোট দিয়ে, সবাই ৩,২৬৪ জন মনে হয় ভোটার থেকে সবাই আমাকে ভোট দিয়ে এই দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। আমি এখন আসলেই বয়স্ক, আমার বয়স ৭৩ রানিং, তারপরেও আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আপনাদের যত ধরনের সাহায্য সহযোগিতা আমার আপ্রাণ চেষ্টা করে যাব, এই সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেব। আমার কমিটির যে 15 জন সবাই কিন্তু একজন ভালো সমাজসেবক কর্মী, সবাইকে নিয়ে আমার এই দলবল নিয়ে আমি সমাজের জন্য কাজ করব। আপনারা জানি না কতটুকু করতে পারবো, সেটা সময় কথা বলবে, কারণ আমাদের কাজের ক্ষমতা সীমিত। আমরা এখানে যাই হোক, এটা না বলবো না আমরা আমাদের চাওয়া পাওয়া, আমরা যেখানে দরকার সেখানে গিয়ে চাওয়া পাওয়ার দাবি দেবো। তারপরেও তো কথা থেকেই যায় যে আমরা সব পাবো, এমন আশা তো করা যায় না, হয়তো অনেক কিছু ব্যর্থ হতে পারবো। তারপরেও আমরা চেষ্টা করব, আমাদের এই 15 জন কর্মী, আমরা আপনাদের সভাপতি সেক্রেটারি বলে নয়, আমরা আপনাদের সহকর্মী এবং আপনাদের কর্মী, আপনাদের যোদ্ধা, এইটা ভাববেন। এই বলে আমি সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তার সাথে সাথে আজকের এই শপথ এবং অভিষেক অনুষ্ঠানের সমাপ্তিও আমি ঘোষণা করলাম। আপনারা কষ্ট করে সময় এসছেন, আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং সময় সময় আপনাদেরকে আমি আরো ডাকবো, আপনারা আমাকে সহযোগিতা করিয়ে এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে।